শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 30 মে শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আসামের ক্যাবিনেটে রিসেন্টলি কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যার মধ্যে রাজ্যের চা শ্রমিকদেরকে 5,000 করে টাকা দেওয়া সহ মহিলাদের অরুণোদয় প্রকল্প সহ নতুন 60টি প্রকল্পের কথা উল্লেখ করেছিল। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পগুলি কার্যকর করার জন্য গতকাল আসাম ক্যাবিনেটের দ্বারা একটি বৈঠক আয়োজন করা হয়। এই বৈঠকে রাজ্যের 37 লক্ষ মহিলাদেরকে অরুণোদয় 3.0 তে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। তার সঙ্গে এককালীন সাহায্য হিসাবে এলপিজি গ্যাস সিলিন্ডারেতে সাবসিডি প্রদান করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যবাসী সাবসিডি যুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার লাভ করিবে। তার সঙ্গে রাজ্যের চা শ্রমিক সকলদেরকে এককালীন 5,000 করে টাকা দেওয়ার আলোচনা করা হয়েছে। তার সঙ্গে রাজ্যের যে সকল যুবক যুবতীরা ডিগ্রিধারী রয়েছেন তাদেরকে প্রতি মাসে 2500 করে টাকা দেওয়ার আলোচনা করা হয়েছে। তার সঙ্গে গুয়াহাটি যানজটের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন নতুন প্রকল্পের জন্য রাজ্য সরকারের এই বৈঠকে আলোচনা করা হয়েছে। রাজ্য সরকার থেকে নতুন কয়েকটি প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পগুলি কার্যকর করার জন্য গতকাল এই বৈঠক আয়োজন করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে গতকাল থেকে রাজ্যে হিন্দু মুসলিমদের মধ্যে জমি ক্রয় বিক্রয় নিয়ে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এবার থেকে হিন্দু মুসলিমদের মধ্যে জমি ক্রয় বিক্রয় করিতে হলে রাজ্য সরকার থেকে অনুমতি নিতে হবে, যার জন্য রাজ্য সরকার থেকে নোডাল অফিসারের নিযুক্তি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্থাৎ 80% অধিক নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংখ্যা নিয়ে আলোচনা করেন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, সরকার ডক্টর বাণীকান্ত প্রকল্পের অধীনে শিক্ষার্থীদেরকে 2025 সালের অক্টোবর মাস থেকে স্কুটি বিতরণ করা হবে। এদিকে কাটিগড়া বদরপুর সংলগ্ন গেমন সেতু সিদ্ধেশ্বরে বিনামূল্যে ফেরি পারাপার শুরু। 3 লক্ষ টাকা প্রদান করলেন মন্ত্রী কৌশিক রায়। এবার থেকে সিদ্ধেশ্বর ফেরি পারাপার বিনামূল্যে শুরু। আগামী 20 জুলাই থেকে চালু হয়ে যাবে গেমন সেতু। নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ হয়ে যাবে ব্রিজের কাজ বলে জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে আবহাওয়া বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকে বরাকের বিভিন্ন প্রান্তে আরম্ভ হয়েছে ভারী বৃষ্টিপাত। আগামী 3 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে এবং মিজোরাম রাজ্যে অতি বৃষ্টির পূর্বাভাস ও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে দেশেতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1348 জন পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং এবারের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় 15 জন লোকেদের মৃত্যু হয়েছে। দেশেতে আবার করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে বলে খবর এসেছে। এদিকে দেশ কাঁপিয়ে দেওয়া একটি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। এক নাবালিকার সঙ্গে কুকাণ্ড করেন এক মন্দিরের পূজারী। নাবালিকার সাথে কুকাণ্ড করে এবার পূজারী গ্রেফতার। কর্ণাটক রাম মন্দিরের পূজারী ছিল লোকেশ্বর মহারাজ। এই পূজারী এক নাবালিকাকে 2 দিন পর্যন্ত আটক করে নাবালিকার সাথে কুকাণ্ড এবং ধর্ষণের অভিযোগ উত্থাপন হয়েছে। অবশেষে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে এবং পূজারীকে গ্রেফতার করেছে বলে খবর এসেছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন নাকি? যদি সরকারি গড়ের তালিকায় নাম আসে নাই তাহলে শীঘ্রই সরকারি গড় লাভের জন্য আবেদন করে নিন। তালিকায় নাম না থাকা সকলেরা এবার থেকে সেলফ জিওটেকিং করিতে পারিবেন বলে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন করে আসামের জন্য 3,76,075টি সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে, এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।